নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। তৈরি করছি আজকে আমি সুজি আটার বিস্কিট। এখানে 1 কাপ সুজি নিয়েছি, সেই অনুপাতে 1 কাপ আটা। এখানে 1/3 পাউডার সুগার দিয়ে দিলাম মিষ্টির জন্য, হাফ চামচ এলাচের গুঁড়ো, হাফ চামচের থেকেও একটু কম খাবার সোডা। সব একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। এবার আমি বেশ কিছুটা এর মধ্যে বাটার দেব, আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। সব একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। এর মধ্যে আরও কিছুটা বাটার দিতে হবে। যতটা ভালোভাবে মেখে নেওয়া হবে ময়ান দিয়ে, বিস্কিটটা খেতে অতটাই খাস্তা হবে। এবার আমি হালকা গরম দুধ দিয়ে ভালো করে মেখে নেব। একটু একটু করে দুধ দিয়ে মেখে নিতে হবে। খুব বেশি নরমও করব না, আর খুব বেশি শক্ত হবে না। পুরো মিশ্রণটা মাখাতে মোটামুটি হাফ কাপ দুধ লেগেছে। ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেছে। এবার 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে, আবারও একবার মেখে নিতে হবে। এবার বিস্কিট তৈরি করার জন্য এখানে পাতলা করে বেলে নিতে হবে। যেরকম বিস্কিটগুলো পাতলা পাতলা হয় সেরকমই। এবার এর মধ্যে কিছু চপড করা ড্রাই ফ্রুটস দিয়ে দেব, কিছু আমন্ড, কাজু আর পেস্তা দিয়ে দেব। দিয়ে পরে বেলনের সাহায্যে বেলে নিতে হবে, যাতে ভালো মতো করে এগুলো বসে যায়। এবার কুকি কাটারের মাধ্যমে গোল গোল করে কেটে নেব। যে কোনো শেপ দেওয়া যেতে পারে। খুবই হেলদিভাবে তৈরি করছি বাড়িতে আজকে বিস্কিট। দেখতে ভীষণ ভালো লাগছে। সব বিস্কিটগুলোকে এভাবেই আমি তৈরি করে নেব। যে কোনো আকারে তৈরি করা যেতে পারে। আমি এবার কড়াইয়ের মধ্যে এগুলোকে বেক করব। তার জন্য কড়াইটাকে আগে প্রিহিট করে রেখেছি। প্লেটের মধ্যে একটু বাটার বা ঘি গ্রিজ করে দিতে হবে। এবার এইভাবে বিস্কিটগুলোকে সাজিয়ে বেক করে নেব। আমার প্লেটটা একটু ছোট, সেজন্য একটু সময় লাগবে। কয়েকবারে করে নেব বা আরেকটা ওভেনে করে নিতে হবে। মোটামুটি 20 থেকে 25 মিনিট এইভাবেই বেক করে নিলাম। মধ্যে একবার চেক করেছিলাম যাতে পুড়ে না যায়। আমি 25 মিনিট পর এবার দেখছি বিস্কিটগুলো খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। পিছনটা বেশ ব্রাউন হয়েছে, খেতেও ভীষণ ভালো হয়। তাহলে এই বিস্কিটের রেসিপি আপনাদের কেমন লাগলো হেলদিভাবে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রান্নায়। ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে বাড়িতেই মাঝে মধ্যে বিস্কিট তৈরি করে খান।